নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে, বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। দোকানে ঢুকে চা কিনতে গিয়ে হঠাৎ শুনতে হয় খুচরো নেই দাদা। পকেটে টাকা আছে কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এটিএম থেকে বারবার বেরোচ্ছে শুধু 500 টাকার নোট। 50-100 তো দূরের কথা, কলকাতায় এখন 10 টাকার নোট পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। আর পেলেও অনেক সময় সেই নোট ছেঁড়া বা ফুটো। ইউপিআই এর যুগেও তাই দোকানে দোকানে ঘুরে খুচরো খোঁজার ছবি আজও বদলায়নি। এই সমস্যার সমাধান করতেই এইবার বিশেষ পদক্ষেপের কথা ভাবছেন কেন্দ্রীয় সরকার। ছোট অর্থমূল্যের নোট সহজে পাওয়ার জন্য আনা হতে পারে বিশেষ ধরনের এটিএম। ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ডিজিটাল পেমেন্ট ইউপিআই ব্যবহারে আমরা বিশ্বসেরা। তবুও বাস্তবটা হলো প্রতিদিনের ছোটখাটো লেনদেন আজও নগদ ছাড়া অসম্ভব। সব জায়গায় ইউপিআই চলে না। অনেক মানুষ এখন ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত নন, সেখানেই সমস্যার মূল। তাই সমাধান হিসেবে ভাবা হচ্ছে হাইব্রিড এটিএম, যে এটিএম থেকে পাওয়া যাবে 10, 20 এবং 50 টাকার নোট। এমনকি এমন ব্যবস্থাও রাখা হতে পারে যেখানে বড় নোট ঢোকালে সেটা ভেঙে ছোট নোটে খুচরো পাওয়া যাবে। এই ধরনের এটিএম বসানোর পরিকল্পনা রয়েছে। বাজার এলাকা, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন এবং বাণিজ্যিক কেন্দ্রগুলিতে যেখানে প্রতিদিন নগদ লেনদেন বেশি হয়। ইতিমধ্যেই মুম্বাইয়ে এই পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে একটি পাইলট প্রজেক্ট, যেখানে পরীক্ষা করে দেখা হচ্ছে এই ব্যবস্থা বাস্তবে কতটা কার্যকর। সব ঠিকঠাক চললে ধাপে ধাপে সারা দেশে এই ধরনের এটিএম চালু হতে পারে। তবে প্রশ্নও রয়েছে, যেখানে দেশ জুড়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর চেষ্টা চলছে, সেখানে ছোট নোটের এটিএম কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে অনেকের। আরও বড় প্রশ্ন নোটের জোগান নিয়ে। এখন অধিকাংশ এটিএমে শুধু 500 টাকার নোট মেলে। 10 বা 20 টাকার নোট বাজারে ঘুরছে ঠিকই, কিন্তু সেগুলির অবস্থা বেশিরভাগ সময়ই খারাপ। ছেঁড়া ফাটা দাগ লাগা নোট নিতে চান না দোকানদারেরাও। যদিও 10 ও 20 টাকার কয়েন এখন তুলনামূলকভাবে বেশি চালু হয়েছে, তবুও ছোট নোটের জোগান বাড়ানো না গেলে এই নতুন এটিএম কতটা লাভজনক হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে আশা একটাই, পকেটে টাকা থাকলেও খুচরোর অভাবে যেন আর দোকানে দোকানে ঘুরতে না হয়। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।